আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ও ফিহা বিল ইউসা। এমন একটা লোক একটা এলাকায় বসবাস করে যেখানে অন্যায় হয়, এমন একটা লোক এক এলাকায় বসবাস করে সেখানে অন্যায় হয়, ওয়া ইয়াকদিরু, সে সক্ষম, আইয়ুগাইর, সেটাকে পরিবর্তন করতে পারবে, সে সক্ষম সেটাকে পরিবর্তন করতে পারবে, ফালা ইউগাইর, সে পরিবর্তন করে না, ইল্লা আসাবাহু মিন আযাবিল্লাহ, অবশ্যই তার উপরে গজব আসবেই আসবে, কাবলা ইয়ামুত, তার মরণের পূর্বে। আপনি একটা পাপকে ঠেকাতে সম্ভব, সক্ষম, আপনার এলাকায় একটা পাপ হচ্ছে যেটা আপনি ইচ্ছা করলে ঠেকাতে পারেন, আপনি যদি না ঠেকান আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে আপনার মরণের পূর্বে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর যেদিন গজব আসবে সেদিন আপনি দোয়া করে আপনি সফল হতে পারবেন না, এই জন্য যে আপনার দোয়া কবুল হবে না, আপনি দাওয়াত দেননি, এখন বিপদ চলে এসেছে, আপনি বিপদ থেকে বাঁচতে চাইবেন, রক্ষা হবে না, তখন আবার ইউনূস আলাইহিস সালামের মতো হবে। এলাকা থেকে ইউনূস আলাইহিস সালাম পালিয়ে গেলেন, বাঁচার তাগিদে নৌকায় উঠলেন, নৌকা চলে না, লোকে বলল তাহলে কি করা যায়, নৌকা ভারী হয়ে গেছে, কাকে নামাতে হবে? ইউনূস আলাইহিস সালাম বললেন, আমাকে নামিয়ে দাও। মানুষ ইতস্তত বোধ করলো, এত ভালো মানুষকে কেমনে নামাই, লটারি করে ইউনূস আলাইহিস সালামের নামই আসলো, ইউনূস আলাইহিস সালামকে সাগরে ফেলে দেওয়া হলো। ইউনূস আলাইহিস সালামকে সাগরে ফেলে দেওয়া হলো, দাওয়াতি কাজ ছেড়ে একজন নবী পালিয়ে যাচ্ছিলেন। এবার তিনি তিনটা অন্ধকারের মধ্যে পড়লেন। ঘটনা ছিল রাতে, ঘটনা হলো মাছের পেটে, ঘটনা হলো সাগরের পানির নিচে, সাগরের পানির নিচে এক অন্ধকার, তারপরে মাছের পেট এক অন্ধকার, আর ঘটনা ছিল রাত, এ অন্ধকার, তিন অন্ধকারে পড়ে বিপদে পড়ে ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ডাক সপ্তম আকাশে গিয়ে লাগলো। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি তিন অন্ধকারে পড়ে যখন আমাকে ডাক দিয়েছ, আমি বলছি শোনো, আমি তোমার ডাকে সাড়া দিলাম, আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। মাছ, তুমি যাও, তোমার মুখ থেকে তাকে সাগরের পাড়ে বের করে ফেলে দাও। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে, পৃথিবীর যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো বিপদে বলবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন, এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এই কথাটা বলছিলাম। এবার একটু বলি, যারা আল্লাহর পথে দাওয়াত দেয় তারা কেমন। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চেয়ে ভালো মানুষ কে হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয়? ওর চেয়ে ভালো মানুষ কে হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয়? এক, সৎ আমল করে। দুই, এবং নিজেকে বলে মুসলিম। বর্তমান যুগে যারা দাওয়াত দিচ্ছে তারা সৎ আমল করার মতো সুযোগ পায় না, অনেকেই করতে চায় না, অনেকেই করতেই পারে না। আমি এর বাস্তবদর্শী, যেটা আমি দেখতে পাচ্ছি। ও তো ব্যস্ত থাকে যাতায়াত নিয়ে, ও তো ব্যস্ত থাকে টাকা পয়সা নিয়ে, ও তো ব্যস্ত থাকে খাওয়া নিয়ে, ও আমল করবে কি? আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহর পথে দাওয়াত দিল, সৎ আমল করলো এবং নিজেকে মুসলিম মনে করলো, সেই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। ওরাই ভালো যারা মানুষকে পরস্পরে হকের উপদেশ দিল, যারা পরস্পরে মানুষকে ধৈর্যের পরামর্শ দিল, তারাই হলো সফল মানুষ, তারাই হলো ডানপন্থী, তারাই হলো সফল মানুষ। একদিন দাওয়াতে এসেছি, জুমার খুতবার পরেই চলে গেলাম, এর নামই কি ধৈর্য? টাকা পয়সা নিয়ে দান না করে খেয়ে টাকা পয়সা শেষ করে চলে গেলাম, কোনো হোটেলে কোনো খাদ্যই ছিল না, দুপুরে সব শেষ, সে কথা আমাকে বলা হচ্ছে। খেয়ে খেয়ে টাকাটা রেখে চলে গেলেন। এটা জামিয়া সালাফিয়া, এখানে দাওয়াতের কাজ হয়। এসেছেন আপনি আমার দিনী ভাই,
আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, এই কথাই ঠিক। যেই স্বাদ, যেই ভালোবাসা নিয়ে এসেছেন, সেটা যেন পরকালের বিনিময় হিসাবে কাজ করে, এটা জরুরি, এটা আপনাকে করতে হবে, নইলে আশাটুকু যেন আপনার জন্য উল্টা বিপদ না হয়। মহান আল্লাহ বলেন, ওয়াল আসর, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। আমি যুগের কসম করে বলছি, আমি কালের কসম করে বলছি, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে হকের উপদেশ দিল, যারা মানুষকে ধৈর্যের উপদেশ দিল। যেখানে হক আছে সেখানে ধৈর্য আছে, ধৈর্য ছাড়া হক চলে না। ধৈর্য একটা ভিন্ন জিনিস। ধৈর্য দিয়ে মানুষ সফলতা অর্জন করতে পারে, তবে মনে হয় সে পারবে না, সে ধৈর্য ধারণ করলো। আসলে তা নয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, আসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে এই কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে মুহাম্মদ পাগল হয়েছে, ওরা বলে মুহাম্মদকে জিনে ধরেছে, ওরা বলে মুহাম্মদকে জিনে ধরেছে, মুহাম্মদ পাগল হয়েছে, এ দিন ধর্ম বিকৃত করেছে, একে ঢেল মারো, এর গায়ে ধুলা ছিটিয়ে দাও, একে এলাকা থেকে তাড়িয়ে দাও, একে হত্যা করো, একে জেলখানায় বন্দি করো। ওরা যা বলে বলুক না কেন, তুমি ধৈর্যের পরিচয় দাও। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে পরস্পরে ধৈর্যের কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি, যেটা একটা দাওয়াতি কাজ। যারা পরস্পরে ধৈর্যের উপদেশ দিবে, যারা পরস্পরে হকের উপদেশ দিবে, তারাই হবে ঈমানদার, তারাই হবে সফল। এ কথা আল্লাহ তাআলা কালের কসম করে বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা এইভাবে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দা ইলাল্লাহ আলা খাইরিন, কেউ যদি মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, আপনি যদি একটা মানুষকে ভালো কাজের আদেশ করেন, তাহলে ভালো কাজ করে যে নেকি পাবে, আপনি আদেশ করার কারণে সেই নেকি পাবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেই মাঝে মধ্যে বলি, আপনাদের সামনেও বলি, আসলে আমি দাওয়াত দিয়ে তেমন সফলতা অর্জন করতে পারছি তা আমার মনে বলে না। যেভাবে চলছি, যেভাবে খাচ্ছি, যেটুকু মানুষ সহযোগিতা করছে, তাতে বিচারের মাঠে আমি জবাব দিতে পারবো, এটা আমার মনে বলে না। তবে জনগণ আমার কথা শুনে যেভাবে আমল করে, ওর আমল থেকে যদি আমি কিছু পাই, এই দিয়ে যদি বিচারের মাঠে টিকতে পারি, এটা আমার মনে আমাকে অনেক সময় আশ্বস্ত করে। বিমানবন্দরে মাঝে মধ্যেই একটার পরে একটা ঘটনা ঘটেই থাকে। তার একটা ঘটনা আপনাকে শোনায়, 1 মিনিট। একটা লোক এসে বলছে, সালাম দিই, বলছে এত শক্ত করে কথা বলেন কেন? আমি বলছি বলতে হবে, জরুরি, এজন্যই বলি। জি না, নরম করে বললে হবে না, নরম করে বললে হবে না, না নরম করে বললে হবে, আপনি এত শক্ত করে বলবেন কেন? তখন আমি বললাম, এখন বিমানবন্দর জরিপ করা হোক, শুধুমাত্র বিমানবন্দর যারা বাংলা ভাষায় বক্তব্য দেয় তাদের কার কথা মেনে বেশি চলে। এতে যদি উপস্থিত আমি আগে না থাকি, তাহলে আমি অনেক বড় সাধ ছিল, কোনোদিন দেখা হলে আপনি যেভাবে বক্তব্য দেন সেভাবে আপনাকে একটু উল্টা বলবো, এটাই আমার সাধ। তাই আপনাকে বললাম, এ কথাটা বলছে সিলেট তার বাড়ি। বিমানবন্দর একদিন ঢুকছি আমি, তো আপনার ওই ভোলা জেলার এক মেয়ে, আমি যেতেই চট করে দাঁড়িয়ে বলছে, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, তুমি মেয়ে মানুষ এভাবে ভালোবাসো মানে? আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি, আমি আধুনিক নই, অত্যাধুনিক ছিলাম, আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি। তখন আমি বলছি, এত শক্ত কথা তুমি শুনতে পারো? তখন উত্তরে বলল, শক্ত নয়, সত্য কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন, এজা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, ওহামারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবাহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতাহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মনোজর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন,
এই করতে হবে সেই করতে হবে, এটা ছিল তার বক্তব্যের গতি। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে আমি একাধিক দিন বলেছি কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। বক্তব্যের সুন্নতি হচ্ছে এটা, দাওয়াতের পদ্ধতি হচ্ছে এটা। এ যা খতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মনোজোর যাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। বুখারী মুসলিম, এটাই ছিল তার দাওয়াতের পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, দাওয়াত যারা দেয় তারা সফল মানুষ, এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাদা ইলাল্লাহ, কোন মানুষ যদি কোন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, ফালাহু আজরুন মিসলু উজুরি মান আমিলা বিহি, ওই আমল যত লোক করলো সবাই মিলে যত নেকি পাবে, এই লোকটা তত নেকি পাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পরের বাক্যে তিনি বলেন, কেউ যদি মন্দ পথের দাওয়াত দেয়, মন্দ কথা বলে, মন্দ কাজ করে, সেই কাজ যত মানুষ করবে সবাই মিলে যত পাপ করবে, এই লোক সমস্ত পাপের একাই হকদার হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। টিভিটা আপনার টাকা দিয়ে আপনি বাড়িতে টিভি কিনে চালু করেছেন, আপনার ছেলে দেখে, আপনার মেয়ে দেখে, আপনার স্ত্রী দেখে, আপনার বউ দেখে, আপনার ভাতিজা দেখে, আপনার ভাতিজে দেখে, যত মানুষ দেখে, এতে যত পাপ হয় সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হয়। আপনি যদি মারা যান তাহলে আপনার পাপ এই কবরে চালু থাকবে। এই পাপ হলো সাদকা জারিয়া পাপ। সেটা দোকান হোক, সেটা সিনেমা হোক, সেটা যাত্রা হোক, সেটা টিভি হোক, প্রত্যেক যেটা পাপের পথ আপনি চালু করবেন, ওই পাপ যতদিন থাকবে, যত মানুষ তাতে অংশগ্রহণ করবে, ওরা সবাই মিলে যত পাপ অর্জন করবে, আপনার একাই তত হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মান সান্না সুন্নাতান ফিল ইসলামে, কেউ যদি কোন সুন্নাতকে সমাজে চালু করে, মরে যাওয়া সুন্নাতকে, তাহলে সে নেকি পাবে, এবং ওই সুন্নাত যত মানুষ পালন করবে এতে যত নেকি হবে, যেই চালু করেছে সে একাই তত নেকি পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদাল ইসলামু গারিবা শায়াউদু কামা বাদা গারিবা ফাতুবালিল গুরবায়ে, ইসলাম সংখ্যালঘু অবস্থায় পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আবার সংখ্যালঘু অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবে। সংখ্যালঘু অবস্থায় যারা আছে তারাই হলো সফল মানুষ। এই কথা বলার পরে তিনি বলেন, হুম আল্লাযীনা ইসলাহুনা মা আফসাদান নাসু মিন বাদি, এরাই সফল মানুষ যারা দাওয়াত দিয়ে দিয়ে ওই সুন্নাতগুলি চালু করেছে, যে সুন্নাতগুলি মরে গেছিল, ওই আমলগুলি চালু করেছে যে আমলগুলি সমাজে ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কয়েকটা আমল দেখাই, তার একটা আমল দেখাই। সালাতের মধ্যে আমরা একবার আঙ্গুল উঠাতাম, যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না, ওটা একটা বিদাত আমল। এখন আমরা চলমান আঙ্গুল উঠাই, এ দিয়ে শয়তানকে হত্যা করা হয়, একটা ভালো আমল চালু হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আরো আমলের কথা বলি, যে আমাদের দেশে সলাতের পরে, 5 ওয়াক্ত সলাতের পরে হাত তুলে দোয়া হতো, সবাই মিলে চিল্লাচিল্লি করে হাত তুলে দোয়া করা হতো। এখন এই বিদাত আমলটা উঠে গেছে, এখানে একটা সুন্নাত আমল চালু হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে যা জিকির আজকার আছে সেটা হবে, এটাই হলো সুন্নাত। সবাই মিলে হাত তুলে দোয়া করে একটা বেদাতি আমল করে চলে যাবে, এটাই হলো বিদআত। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সমাজে ছিল যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, তারপরে তাকে কেবলামুখী করতে হবে। হ্যাঁ, কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এ কথাই ঠিক, তবে তাকে কেবলামুখী করতে হবে এ কথা ঠিক নয়, এটা বিদআত। তারপরে লোকটিকে ওযু দিয়ে গোসল দিতে হবে, এটাই সুন্নাত। গোসল ওকে বাম কাতে শইয়ে দিয়ে ডান কাতে পানি ঢেলে গোটা শরীরকে ভিজিয়ে সুন্দর করে 3 বার ধৌত করতে হবে। তারপরে সাদা 3টি কাপড়ের উপরে তুলে দিতে হবে, ডান দিকের কাপড় বামে, বাম দিকের কাপড় ডানে, এটাই হয়ে গেল গোসল। যদি আপনাকে খারাপ লাগে তাহলে আপনি বিশেষ অঙ্গ লজ্জা স্থান ধোয়ার সময় হাতে কিছু ন্যাকড়া ব্যবহার করতে পারেন। যদি খারাপ না লাগে কোনো সমস্যা নেই, সাথে সাথে
পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে, এটা হলো বিদআত। সাথে সাথে তাকে উঠাতে হবে, বসাতে হবে, এটা হলো বিদআত। সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার গোপ ছোট করতে হবে, এটা বিদআত। সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নিচের লুম পরিষ্কার করতে হবে, এটা বিদআত। সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নখ ছোট করতে হবে, এটা বিদআত। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ হয়ে গেছে, আর কোনোটা চালু নেই। শ্বাস চলে যাওয়ার পূর্বেই এগুলি সুন্নাত ছিল, এগুলি করা জরুরি ছিল। এখন না, এখন শুধুমাত্র অজু দিয়ে গোসল দিতে হবে। আমরা মানুষকে বলে আসছি এইভাবেই কত সুন্নাত সমাজে বেদাত হিসেবে ছিল, সেগুলো উঠিয়ে দিয়ে সুন্নাত চালু করার প্রাণপণে চেষ্টা করছি। লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না, শুধুমাত্র ঋণের কথা বলা হবে। এমপি মন্ত্রী কারো বক্তব্য এখানে চলবে না, শুধুমাত্র ঋণের কথা বলে জানাজা পড়াতে হবে, এটাই সুন্নাত। সাথে সাথে লাশটাকে নিয়ে যাওয়ার সময় আগে মাথা পিছে পা, নইলে বেদাত হবে, এগুলো কথা নয়। যেটা সুবিধা হবে সেটা নিয়ে যাবে। ঘাড় পরিবর্তন করতে হবে, এটা বিদআত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব, এটাই সুন্নাত। নিয়ে যেতে যেতে 3 বার নামাতে হবে, এটাই বিদআত। প্রয়োজনে 10 বার নামাবো, এটাই সুন্নাত। ওখানে লাশটা না রাখা পর্যন্ত কেউ বসতে পাবো না, এটাই বিদআত। যে যখন গেছে সে তখন বসবে, এটাই সুন্নাত। লাশটাকে রাখার সময় দোয়া পড়তে হবে, এরপরে তাকে পুরো ডান কাতে রাখতে হবে, অলের সাথে লাগিয়ে দিয়ে। আগে শুধুমাত্র মুখটা কেবলার দিকে করার ব্যবস্থা ছিল, মনে করতে এটাই সুন্নাত। এটা সুন্নাত নয়, এটাই বেদাত। শুধুমাত্র মুখটা কেন, গোটা শরীরটাকে কেবলার দিকে করতে হবে, এটাই সুন্নাত। হাতটা বুকের উপরে বেঁধে নামাজি দেখা হতো, এটা নয়, বরং হাতটা পাশে থাকবে, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, এলাকার লোক অনেক উপস্থিত হয়েছে, এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়া নিতে হবে, এটাই হলো বিদআত। যারা মানুষ উপস্থিত হয়েছে তারাই মাটি দিবে, যারা উপস্থিত হয়নি দিবে না। যারা উপস্থিত হয়েছে, মাটি বেশি হয়ে গেছে, এমনি ঘুরে যাবে, তারা ডবল নেকি পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানা যায় 1 কেরাত, মাটি দেওয়া পর্যন্ত 2 কেরাত, আপনি 2 কেরাত নেকি পেয়ে যাবেন। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে মাটি দিয়ে চলে যাবেন, দোয়া পড়ে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, সুন্নাত। এখন আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা হলো বিদআত। আপনি এখানে খেজুর ডাল পুঁতে দিবেন, এটা হলো বিদআত। খেজুর ডাল পুঁতে দিবেন না, এমনি রেখে দিবেন, এটা হলো সুন্নাত। কুকুরকে ঠেকানোর জন্য, সিরগালকে ঠেকানোর জন্য অন্য কিছু করতে পারেন, সেটা ভিন্ন কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাওয়াতের কথা বলেছেন, এবং এইভাবে দাওয়াত দিলে এরকম ফজিলত হবে, এ কথা তিনি বলেছেন। আর একটু আপনাকে অবগত করাই, পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলসতা করে, পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলসতা করে, আচ্ছা যাক পরে বলবো, আচ্ছা যাক কোনোদিন বলবো, আচ্ছা বললেই কি আর না বললেই কি, এইভাবে থাকে যারা, যারা ধ্বংস হচ্ছে, এরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুদহিন ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে দেখে থেকে যায়, এদের দুইজনের উদাহরণ এক দলের মতো। যে দল ইস্তাহামুস সাফিনা, একটা নৌকা ভাড়া নিয়ে লটারি করেছে, ফাসারাবাজহুম ফি আলাহা ওয়া সারাবাজহুম ফি আসফালিহা, লটারির মাধ্যমে কিছু লোক উপরে হয়েছে, উপর তলায় স্টিমারের, আর কিছু লোক নিচে তলায় হয়েছে। ফায়ামুরু আলাল্লাযিনা ফি আসফালিহা আলাল্লাযিনা আলা আলাহা, যারা নিচে আছে তারা পানি আনতে উপরে যায়, ফাতাআযাবিহি, তখন উপরের লোকের অসুবিধা হয়, আপনারা পানি আনতে উপরে আসেন, পানি নিয়ে গেলে জায়গা ভিজে যায়, এত ঝামেলা করিয়েন না। তখন উপর থেকে লোকটা নিচে এসে ফা খাজা ফাসান, একটা কুড়াল নিয়েছে, ও জালায়ান করে আসফালাস সাফিনা, একটা কুড়াল নিয়ে নৌকার স্টিমারের নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে। উপর থেকে এসে বলছে, মালাক দোস্ত, কি খবর, তুমি এইভাবে নিচের দিক ছিদ্র করছো কেন? তখন লোকটা বলছে, দেখেন উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয়, আর আমাদের পানিরও খুব প্রয়োজন, তাই নিচের দিক ছিদ্র করে পানি বের করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আনজাহু, ও যদি নিজেকে ঠেকায় তাহলে তাকেও বাঁচাতে পারবে, স্টিমারের সবকে বাঁচাতে পারবে। তারাকুহু, ও যদি ছেড়ে দেয়, যাক ওর যা মনে লাগে করুক, আহলাকুহু আহলাকুন ফুসাহুম, তাহলে নিজেকে ধ্বংস করবে,
স্টিমারে যত লোক আছে সবাকে ধ্বংস করবে। স্টিমার ডুবে গেলে কেউ রক্ষা পাবে না। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনার চোখের সামনে পাপ হচ্ছে, হোক আপনি এভাবে দিন কাটাচ্ছেন, ছেলে আপনার চোখের সামনে দুই কানে ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার গান চালাচ্ছে, মেয়ে আপনার নগ্ন পোশাকে স্কুল কলেজে যাচ্ছে, আপনি বেশ সুন্দর তাকে টাকা পয়সা দিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। কোনো বাপ আবার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে 3 চিলেই চলে যাচ্ছে লন্ডন, ওখানে বাপে তাসবি টিপে ধর্মের নামে, এখানে মেয়ে তাসবি টিপে প্রেমের নামে। এইভাবে কি সংসার চলবে? এইভাবে কি শরীয়ত চলে? এইভাবে নৌকা ডুবে গেলে সবাই যেমন হারিয়ে যাচ্ছে, এই বাপ এই মেয়ে কেউ টিকতে পারবে না, সবাই বিচারের মাঠে হারিয়ে যাবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা জাহান্নামে যাবে। 2, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, নগ্ন পোশাকে চলে, তারা জাহান্নামে যাবে। 3, আপনি দায়ুস আল্লাযী কুরফি আলাল খাওয়াসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। সুযোগ্য পিতা, ক্ষমতা আছে আপনার, টাকা আছে আপনার, দখল আছে আপনার, বাড়ি আপনার, ঘর আপনার, মেয়ের পোশাক পাতি আপনার, মেয়ের টাকা পয়সা সবকিছু আপনার। আপনার চোখের সামনে মেয়ে নগ্ন পোশাক পরে, চোখে মুখে আসকারা মাস্কারা লাগিয়ে, এ নখে নেল পালিশ দিয়ে এইভাবে নগ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরবে, স্কুল কলেজে চলে যাবে, আর আপনাকে সেটা ভালো লাগবে, আপনি কিছুই বলবেন না। বিশ্বাস করেন বিচারের মাঠে টিকতে পারবেন না। নৌকা ডুবে গেলে টিকবে না যেমন কেউ, আপনিও বিচারের মাঠে টিকতে পারবেন না, আপনার নৌকা ডুবে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সতর্ক এ ব্যাপারে বারবার করছি। এরপরে সংক্ষিপ্ত বলি, মৌলানা সাহেব তো দাওয়াত দিলেন, খুব আমাদেরকে বললেন, নিজে কি করলেন, এবার হুজুরের কাছে চলে যায়। সম্মানিত দিনী ভাই, হুজুরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইজাবির রাজুল ইয়াউমাল কিয়ামা ওয়াইলকা ফিন্নার, মৌলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতান্দালে কাত্তাবহু, মৌলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার ভুঁড়িটা বের হয়ে যাবে। ফায়াদুরু কামা তাদুরুল হিমারু বিরাহাহু, তখন সে ঘুরতে থাকবে ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামের ভিতরে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে, এই দৃশ্য দেখেছেন কোনোদিন? গাছের চতুর্দিকে গরুটা যেমন ঘুরে সরিষার তেল পিড়ানোর সময়, সরিষার তেল পোড়ানো অবস্থা দেখেছেন? তেলির বাড়িতে হয় এটা, গাউছার বাড়িতে এটা হয়। চাঁপাই নবাবগঞ্জে বলে তেলি, আর গাইবান্ধা, রংপুরে, দিনাজপুরে বলে গাউছা। যেটাই বলুক না কেন, যখন গরুটা ঘুরতে থাকে তো মৌলানা সাহেব এইভাবে ঘুরতে থাকবে তার ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে। ফাস্তামালাই আলুন্নার, জনগণ সব জমা হয়ে বলবে, মালাক হুজুর কি ব্যাপার, ঘটনা কি? আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, আপনি তো ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন। আপনি তো ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন, আপনি কেন এখানে? আপনার কোনো জাহান্নামে এমন অবস্থা। তখন সে বলবে, কি করি? আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। ওয়া আনহাকা আনিল মুনকার ওয়া আতিহি, আমি মন্দ নিষেধ করেছি, তবে নিজে মন্দ করেছি। আমি মন্দ নিষেধ করেছি, তবে আমি মন্দ নিজে করেছি। সাতক্ষীরার মৌলানাকে আমি বলি, আচ্ছা মৌলানা সাহেব, সাতক্ষীরা থেকে দিনাজপুরে এসে যে পর্দার বক্তব্য করলেন, তো আপনাদের বাড়ি তো ঘেরা নাই, চতুর্দিকে ফাঁকা, এইখানে একটা ঘর, এইখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আবার এটা দিনাজপুরের এদিক, যারা পূর্ব থেকে বাঙালি মানুষ হিসেবে আছে, তাতে দিনাজপুর তেঘরার লোক পড়ে, হ্যাঁ যাবো খাবো এইভাবে কথা বলে যারা, তাদেরও অনেকের বাড়ি ঘেরা নাই, এদিকে একটা ঘর, ওইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আমি তেঘরার মানুষকে বলিনি, কেননা তেঘরার তো জামিয়া সালাফিয়া, সেইটা বলে আর নিজের কথা বলবো কি। তবে আপনাকে বলছি, মৌলানা সাহেবকে বলছি, মৌলানা সাহেব, পর্দার বক্তব্য অন্তত আপনি সাতক্ষীরা থেকে আমাদের এলাকায় দিয়েন না। কেননা আপনি পর্দার বক্তব্য দিবেন কি? আপনার বাড়ি তো ঘেরা নেই। যদি আপনার বাড়িতে আমরা যাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরিবার নিয়ে যাই, তাহলে আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে যেভাবে পর্দা করে থাকি আমরা, সেভাবে থাকবো। আপনার বাড়ি ঘেরা নেই,
মাওলানা সাহেব কেন আপনি দাওয়াত দিবেন? বিপদ নেমে এসেছে আপনার উপরে। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন উসরিয়া বি, যে রাতে আমাকে উপরে নিয়ে যাওয়া হলো, লাইলাতুল ইসরা, যে রাতে আমাকে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো, যখন আমি যাচ্ছিলাম হঠাৎ দেখি অনেক মানুষ তুকরাজ সাফাম বিমাকারাজ মিনান নার, তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। অবাক হয়ে গেলাম, ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলা, এরা কারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল বলো, এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাউলাই খুতবুকা আল্লাযিনা ইয়া'মুরুনা বিল মারুফে ওয়া ইয়ানসাউনা আনফুসাকুম, এরা হচ্ছে ওরাই যারা বক্তব্য দিয়ে বেড়াতো কিন্তু নিজে আমল করতে না, পরিবারকে আমলের কথা বলতো না, তাদের এই অবস্থা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আমাকে যখন নিয়ে যাওয়া হলো জান্নাত দেখানোর জন্য সপ্তম আকাশে, ঘুমের ঘোরে ডান হাত ধরে আছেন জিবরাইল, বাম হাত ধরে আছেন মিকাইল। দেখলাম হঠাৎ একটা লোক চিথে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে, পাথরটা দিয়ে মারছে তার মাথার উপরে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে আসছে, আবার মারছে। আমি বললাম এক পর্যায়ে, জিবরাইল মিকাইল বলো তো এ কে? তখন জিবরাইল মিকাইল বললেন, ইনি হচ্ছেন মাওলানা মানুষ, তিনি রাতে সেভাবে আমল করেননি, তিনি আমলবিহীন দুনিয়া থেকে চলে এসেছেন, যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আজকের সালাফি কনফারেন্স উদ্বোধন করছিলাম আসরের সালাতের পরে, এরকমই জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা মানুষ। দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়ামুরুন নাসা বিল মারুফ ওয়া ইয়ানসান ফুসাকুম ইয়ানসান ফুসাহু, সেই লোকের উদাহরণ যে লোক নিজে মানুষকে ভালো কথা বলে, নিজে আমল করে না, নিজে মানুষকে ভালো কথা বলে, নিজে আমল করে না, সে হচ্ছে মাসালুস সিরাজে, ওই মোমবাতির মতো, ইহরিকু নাফসাহু ওয়া ইউজিলুন নাস, যে জ্বলে জ্বলে নিজেকে শেষ করে দেয়, মানুষকে আলো দেয়, জ্বলে জ্বলে নিজেকে শেষ করে দেয়, মানুষকে আলো দেয়, ওই হুজুর হলো মোমবাতির মতো। বলেন তো মোমবাতির ফলাফল কি? মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, নিজেকে শেষ করলো বটে, কিন্তু মানুষকে আলো দিল, নিজেকে আলোর মধ্যে আনতে পারলো না, নিজেই শেষ হয়ে গেল। হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা রাসূলের মুখের কথা। উপদেশ বইটা দেখেন, আল্লাহর পথে দাওয়াতে এই হাদিস দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আখাফু মা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয়, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয়, সেটা হচ্ছে যে প্রত্যেক সেই ব্যক্তি আলেমুন বিলিসানিহি, কুল্লু মুনাফিক আলেমুন বিলিসানিহি, মুখে বিদ্বান কর্মে মুনাফিক। এই লোকের ব্যাপারে আমার বড় ভয়। মুখে বিদ্বান কর্মে মুনাফিক, মুখে বিদ্বান কর্মে মুনাফিক, এই লোকের ব্যাপারে আমার বড় ভয়। বহু জায়গাতে দেখবেন দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, সিগারেট খায়, সমাজের দায়িত্ব পালন করে, আমাদের সামনে বক্তব্য এমন ঝেড়ে দিল যে আব্দুর রহিক সাহেব যে বক্তব্য দিলেন সে বক্তব্য আপনাদেরকে মেনে চলতে হবে, ওকে মেনে চলতে হবে, এটা তার হিসাব নাই। এবং অনেক মানুষই দিন ধর্ম চর্চা করে শুধু মানুষকে ঠেকানোর জন্য, নিজে আমল করে না। এবার শেষ হাদিস দুটি রাসূলের আপনাকে মনে করার জন্য আবারও স্মরণ করাচ্ছি। যারা মুখে বিদ্বান কর্মে মুনাফিক, আল্লাহর নবী এদের উপরে খুব বড় আশঙ্কা ভয় করেছেন। যারা মুখে বিদ্বান কর্মে মুনাফিক, যারা মুখে বিদ্বান কর্মে মুনাফিক, এদের ব্যাপারে আল্লাহ রাসূল বড় আশঙ্কা করেছেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোকের মতো হয়েও না যে লোক আল্লাহর পথে দাওয়াত দেয়, সে হলো মোমবাতির মতো, জ্বলে মোমবাতি শেষ হয়ে গেল, নিজে কিছু করতে পারলো না, নিজেকে জ্বালিয়ে দিয়ে মানুষকে আলো দিল। এই হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেয়, নিজে আমল করে না। সম্মানিত দিনী ভাই বোন,
আমি এই আলোচনার সংক্ষিপ্ত পর্যায়ে আলোচনা করে আপনাকে আবারও বলছি, জামিয়া সালাফের কথাটি আপনার হয়তোবা ব্যস্ততার কারণে আপনি চলে গেছেন, জামিয়া সালাফিকে তেমন হয়তোবা মূল্যায়ন করতে পারেননি। এখন যে কাল থেকে ছেলেরা যে পিছনে সলাত আদায় করতে চাচ্ছে, তো কিভাবে সলাত আদায় করবে? তাহলে কি ফেরেশতা টাকা পয়সা দিয়ে যাবে, তারা এগুলো সলাত আদায় করবে সেখানে? না এটা জিনের দেশ, যে জিনের হাতে মসজিদ তৈরি করে দিয়ে যাবে, তখন ছেলেরা সলাত আদায় করবে? দিনী ভাই বোন, আপনারাই টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠানের এসব কাজগুলি করেছেন, আপনাদেরকে এই টাকা পয়সা দিয়ে বাকি কাজগুলি করতে হবে। আমি খাকসার সাধারণ মানুষ, আমি আপনাদের সাথে আছি মাত্র। আমি তো তেমন কিছু করতে পারি না। আমি হচ্ছি কচুর পাতার পানি। কচুর পাতার উপরে পানি থাকে, বাতাস হলে টলমল টলমল করে, কখন পড়ে পড়ে। আমি নিঃস্ব মানুষ, আমার কাছে কোনো পয়সা পাতি নেই। আমার শুধু এটাই কথা যে আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে মসজিদ গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমাদের মতো এই দিনী ভাই বোনদের মাধ্যমেই আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, তিনি জ্ঞানী, তিনি ধনী, তিনি কিভাবে করবেন তিনি ভালো জানেন। তবে আমাদের যেটুকু জিম্মেদারি দিয়েছেন সেটুকুর জিম্মেদারিতে বলছি, আমরা এই 3 সেট মসজিদের লক্ষ্যে আনুমানিক অনুমান করছি ছোটখাটো করতে প্রায় 20 লক্ষ টাকা খরচ হতে পারে। মর্মে দিনী ভাই বোনকে এই বৈঠকে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের ছেলেরা শোনো, যারা তোমরা আশেপাশে আছো সবাই আমাদের কাছে আসো। আমার দিনী বোনেরা যারা আছেন, আমাদের মেয়েরা যারা আছো, তোমরা উঠো, আমার দিনী বোনদের কাছে যাও। আপনাদের বাড়ি যাওয়ার টাকা ব্যতীত আমি মনে করি যা আছে তাকে সাথে নিয়ে যাওয়া প্রয়োজন মনে করিয়েন না। আমি সব সময় আপনাদের সাথে থাকি, অংশগ্রহণ করি। আমি আপনাদের সাথে অংশগ্রহণ করো তো আমি আপনাদের সবাইকে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এই দানে অংশগ্রহণ করেন, বৈঠকি দান। সাথে সাথে যেহেতু আমরা টিন সেট করতে চাচ্ছি, কাজেই যদি মনে করেন যে আমি 5 বান্ডিল টিন 10 বান্ডিল টিন দিয়ে পাঠাবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি করতে পারেন। সেটা আপনি সরাসরি জিনিস দিয়েও করতে পারেন, টাকা দিয়েও করতে পারেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর খবরদার যারা আছেন তারা উঠে যায়েন না, যেহেতু তারা বড় বড় বিদ্বান, পাশে একটু হয়তো দাঁড়িয়ে আছেন, কিন্তু স্থান ছেড়ে চলে যাবেন না, আমিও কষ্ট পাবো। আর যারা যারা বড় বড় বিদ্বান এসেছেন, ডক্টর লোকমান আছেন, ডক্টর ইমাম হোসেন আছেন, তাদের বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করতে হবে অল্প সময় হলেও। আর ওই আব্দুল আলিম আছে, রূপগঞ্জ নারায়ণগঞ্জের প্রিন্সিপাল, আপনাদের সবাইকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য বলছি। এই ছেলেরা তোমরা সবার কাছে যাও, এই মিডিয়ার ছেলেরা তোমরা অংশগ্রহণ করো। তোমরা আবার মনে করো না যে আমাদেরকে বলা হয় না, আমরা তার বাইরে। যারা স্টেজে আছেন তারা সবাই অংশগ্রহণ করবেন। আমি আপনাদের সাথে সব সময় থাকার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ তুমি এই গভীর রাতে আমার দিনী ভাই বোনদের যে দোয়া করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। সম্মানিত দিনী ভাই বোন,